হ্যালো এভরিওয়ান, ঘুম থেকে আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখানে এখনো সকাল হয়নি। এটা সুইজারল্যান্ডের ভোরবেলা, আমাদের ফার্স্ট ভোর সুইজারল্যান্ডের। একটু পরে আমরা রেডি হব, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি সাইট সিনে যাওয়ার জন্য। তার আগে এই বরফের পাহাড়টাকে আমরা একটু এনজয় করছি, এই ভিউটা। সকাল 7টার সময় আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। রেডিও অলমোস্ট হয়ে গেছি, তারপর আমরা 8:30 এখান থেকে বেরিয়ে যাব। এখানে ব্রেকফাস্টে অনেক রকমের অপশান আছে। আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, কিন্তু ঘুরে ঘুরে দেখেও আমার ঠিক যেগুলো পছন্দ, গতানুগতিক আমার একই পছন্দ। তো আমি আমার পছন্দ মতো খাবারগুলো প্লেটে সাজিয়ে এখন টেবিলে চলে এসেছি খেতে বসবো বলে। এখানে আমার ছোট্ট আদিও ওর পছন্দ মতো খাবার নিয়ে বসে পড়েছে ব্রেকফাস্টটা করবে বলে। সবাই সবার পছন্দ মতো ব্রেকফাস্ট করে ফুল রেডি হয়ে আমরা কুইন্স ম্যাটারনহফ থেকে চলে এসেছি এখন লুজান স্টেশনে। কারণ এখান থেকেই আমাদের ইন্টারল্যাকেন যাওয়ার ট্রেন আছে। ট্রেন দিয়েও দিয়েছে প্ল্যাটফর্মে, আমরা ট্রেনে উঠেও পড়েছি এখন। তোমাদেরকে একটুখানি আমি ট্রেনটা ঘুরে ঘুরে দেখাই। এখানে ছোট্ট করে একটা ম্যাপ দেয়া আছে। এখানকার ট্রেন, সেটা লোকালি হোক বা এক্সপ্রেস ট্রেন, এখানকার সব ট্রেনই পুরো ক্লিন থাকে সব সময়। এখানকার লোকজন এতটাই সচেতন যে স্টেশন, ট্রেন সব কিছু এরা ক্লিন রাখে, যেটা দেখে সত্যি খুব ভালো লাগলো আমার। এখানে নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে, যেখান থেকে তুমি বুঝতে পারবে কোথায় যেতে চাইছো বা তোমার নেক্সট পয়েন্ট কোনটা হতে পারে। এখন তোমাদেরকে আমি এখানকার টয়লেট দেখাচ্ছি। এখানকার টয়লেটের একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, যেটা হচ্ছে এখানে কোনো রকম টয়লেটের স্মেল পাওয়া যায় না। ক্লিন তো অবশ্যই। ইন্টারল্যাকেন যাওয়ার জার্নি শুরু হলো। আদিও এখানে বসে বসে এই ভিউটা এনজয় করছে। আদি কেন, আদির সাথে সাথে আমরাও সবাই এই সুইজারল্যান্ডের ভিউটা এনজয় করছি। সুইজারল্যান্ডে আসাটা আমাদের জীবনে একটা স্বপ্ন ছিল, আমরা সেই স্বপ্নটা পূরণ করছি ফাইনালি। সুইজারল্যান্ডে আজকে সকাল থেকে একটু ওয়েদারটা ক্লাউডি হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। তবে সুইজারল্যান্ডের ওয়েদার ঠিকঠাকভাবে প্রেডিক্ট করা যায় না, কারণ এক জায়গাতে বৃষ্টি হলে অন্য জায়গায় আবার রোদ্দুরও উঠে যায়। আমি এখন এই সুন্দর ভিউটা এনজয় করছি, আমার সাথে সাথে তোমরাও এনজয় করো। এখানকার সিনিক বিউটি এতটাই ভালো যে আমার ছোটবেলার কথা মনে পড়ে আছে। তোমাদের সবার মনে আছে কি, ছোটবেলায় আমরা ক্যালেন্ডারে এরকমই কোনো জায়গার একটা ছবি দেখতাম? আমার তো মনে হচ্ছে এখানেরই ছবি নিয়ে ওখানে ক্যালেন্ডারে দেয়া থাকতো। সত্যি অসাধারণ জায়গাটা। লুজান থেকে ইন্টারল্যাকেনটা একটু হাইটে, তাই এখানে বরফ পড়েছে, কিছু কিছু জায়গায় বরফ দেখে আদি খুব খুশি হয়ে গেছে। এবার আমাদের স্টেশন ইন্টারল্যাকেন চলে এসেছে, আমরা এবার এই স্টেশনে নামবো। স্টেশনে নেমে আমরা এখন এখানকার লোকাল এরিয়াটা একটু ঘুরে দেখবো। স্টেশন থেকে বেরিয়েই দেখি যে রাস্তার ধারে এত সুন্দর ফুল লাগানো আছে, তাই ভাবলাম এখানটা একটু বসে এই জায়গাটা একটু ফিল করি, তার সাথে দুটো ছবিও তুলি। তারপর আমরা এখান থেকে আরো 4-5টা ঘুরে দেখবো একটু।
আমাদের এই লিটিল এক্সপ্লোরার চারিদিকে ছুটে বেড়াচ্ছে আর এই জায়গাটা এনজয় করছে। ইন্টারল্যাকেনে আমরা এখন মেন সিটির দিকে যাইনি, আমরা একটু অন্য দিকটা এক্সপ্লোর করছি। এই জায়গাটাও খুব সুন্দর আর আমাদের ছোট্ট আদি বড় হয়ে গেছে, ও এখন ফোনেতে মা বাবার ভিডিও তুলে দিচ্ছে। ইন্টারল্যাকেন শহরটা একটু ঘুরে একটু এনজয় করে আমরা এখন ট্রেন ধরতে চলে এসেছি। এবার আমরা যাব গ্রিনল্যান্ড ওয়ার্ল্ডে। আর এখানে হচ্ছে যে কি সুমন ট্রেনের টাইমিং দেখছে আর আদি ওর বারবান বিস্কুট খাচ্ছে। ও এখন বিস্কুটটাই এই লেকই বলা চলে বা রিভার, আমি ঠিক আইডিয়া নেই কারণ এইটাই জয়েন হচ্ছে লেকের সাথে। তো এইটা একটু ভিউ এনজয় করতে করতে ওর বারবান বিস্কুট খাচ্ছে। আমাদের ট্রেন এসে গেছে, এবার আমরা ট্রেনে উঠবো। আদি কেমন এনজয় করছো? ও ভালো এনজয় করছে। আর এখন আমরা ট্রেনটা ধরি, এই ট্রেনটা কেমন দেখি। এখানকার সব কটা ট্রেনই খুব সুন্দর। ও চেয়ারে বসে গান গাইছিল, সেটাও তোমাদেরকে বলছে। খুব সুন্দর গান হচ্ছে। ইন্টারল্যাকেন থেকে গ্রিনল্যান্ড ওয়ার্ল্ড যাওয়ার ট্রেন এসেও গেছে, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আমরা ট্রেনে এখন উঠে পড়েছি। এখানকার সব কটা ট্রেনই খুব সুন্দর, ক্লিন, টয়লেটটা পর্যন্ত ক্লিন। এখানে কোনো টয়লেটের স্মেল নেই, সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর লোকাল ট্রেন তো লোকাল ট্রেন বলে মনে হচ্ছে না। এইখানটা ফাঁকা, এইদিকে কিছু লোক আছে। এবার ট্রেনটা হচ্ছে যে কি 12:04-এ ছাড়বে। আমরা এবার আমাদের ডেস্টিনেশনে চলে যাব 12:39-এ। সুইজারল্যান্ডে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানকার ঘাসেতেও হলুদ রঙের একটা ছোট ছোট ফুল ফুটে আছে, তাই দেখতেও খুব সুন্দর লাগছে। আমি কিন্তু এই জিনিসটা আমাদের ইন্ডিয়াতে নোটিস করিনি কোনোদিনও। আমাদের ট্রেনটা এখন জাইলু সিচি ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছে। এখানকার সিনিক বিউটি এতটাই ভালো, আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই নদীর ধারে একটা ছোট্ট বাড়ি বানিয়ে এখানেই থেকে যায়। পিছনেতে আবার বরফের পাহাড় আছেই। যেই দিকটা দেখছি সেই দিকটাই সুন্দর। ট্রেন থেকে নেমে পড়েছি। এখানে ভালো ঠান্ডা আছে। আমি আজকে আমার জ্যাকেটটা আনতে ভুলে গেছি। নিচেটায় ইন্টারল্যাকেনে অতটা কিছু মনে হয়নি, এখানে একটু ঠান্ডা লাগছে, কিন্তু খুব লাগছে যে তাও নয়, কিন্তু একটু লাগছে। আর আমি পুরোপুরি ভুলে গেছি আজকে এই দিক দিয়ে একটা ট্রেন আসছে। আর এখানটায় পুরো পাহাড়ের বরফ পড়ে আছে, ভালোই বরফ পড়েছে। আদি প্রথমবার বরফের পাহাড় দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। ও আমাদেরকে বলছে আমাকে ওখানে নিয়ে চলো, কিন্তু আমরা ওকে বলছি আমরা ওইখানে যাচ্ছি না, আমরা এই শহরটাই একটু এক্সপ্লোর করব। ট্রেনটা আমাদেরকে নামিয়ে এখন চলে যাচ্ছে, আমরা এই শহরে এন্ট্রি নিচ্ছি। এখানকার লোকাল এরিয়াটা আমরা এখন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি।
ঘড়ির কাঁটা বলছে এখন দুপুর 1:30 বাজে, তাই সবারই একটুখানি খিদে পেয়ে গেছে। তাই আমরা এখানকার শপে এসে রেডিমেড ফুডগুলো খাবো বলে দেখছি। অল্প করে লাঞ্চ করে আমরা হেঁটে হেঁটে একটা নতুন ভিউ পয়েন্টে এসেছি। এখানে এসে ভিউ তো দেখা দূরে থাক, আদি দুষ্টুমি করতেই ব্যস্ত। আর ওর এই ছোট ছোট দুষ্টুমিগুলোই আমি ক্যামেরা বন্দি করে রাখছি, যাতে ও পরে বড় হয়ে দেখতে পায় যে ও সুইজারল্যান্ডে এসে কি দুষ্টুমি করছিল। হঠাৎ করে এখানে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে টিপ টিপ করে। আমরা তাই আর বেশিক্ষণ সময় থাকছি না, আদিকে ভিজিয়ে লাভ নেই, যদিও ছাতা এনেছি সেফ সাইডে। তো আমরা স্টেশনে চলে যাচ্ছি। স্টেশনে চলেও এসেছি, আর কিছুক্ষণ পর আমাদের ট্রেন দিয়েও দেবে। 2:45 বাজে লাউটারব্রুনেন যাওয়ার ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আদি আর সুমন উইন্ডো সিটে বসে সিনিক বিউটি এনজয় করছে, আর আমি আমার এই ভিউটা এনজয় করছি। এই ভিউটাও কিন্তু খুব সুন্দর। এখানকার নেচারের বিউটি এনজয় করতে করতে আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন স্টেশন লাউটারব্রুনেনে চলে এসেছি। এইটা স্টেশন, এখান থেকে নেবে আমরা এখন ওয়াটারফলস দেখতে যাচ্ছি। আর আদি এখন তার বাবার মাথায় উঠে পড়েছে, মাথায় না সরি কাঁধে উঠে ও এখন ঘুরে বেড়াচ্ছে সুইজারল্যান্ড। বাবা ছেলে এগিয়ে গেছে, মা কত দূরে আছে দেখার কোনো সিন নেই। আমি আমার মতো এগিয়ে যাচ্ছি, বাবা ছেলের মতো এগিয়ে যাচ্ছে। রাস্তায় এখন কাজ চলছে, ইনি এখানে সুন্দর সুন্দর গাছ বসাচ্ছেন, সত্যি অসাধারণ। এইদিকে একটা ঝর্ণা, এইদিকে ঝর্ণা। যাওয়া যাক। স্টেশনের পাশে এই এরিয়াটা বেশ জমজমাট আর সুন্দর করে সাজানো গোছানো। এখানে অনেক ক্যাফে আছে। এরই মাঝে আমার হঠাৎ করে চোখ গেল অতিথি দেবো ভব লেখাটায়, যেটা দেখে আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি। আজকে আকাশটা সকাল থেকেই মেঘলা হয়েছিল, এখন একটু টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মাঝে পাহাড়ি ছোট্ট এই গ্রামটা সত্যি খুব সুন্দর লাগছে। এখানকার এই ফেমাস ওয়াটারফলসের সাথে ছবি তোলার জন্য এখানে সিটও করা আছে। আদি এখন সেখানেই উঠছে ছবি তোলার জন্য। কি মিষ্টি লাগছে ইয়ো। এখানে এই বৃষ্টি শুরু হলো, এক্ষুনি বৃষ্টি থেমে গেল, কিন্তু আমার গুড়গুড়েটা ছাতা নিয়েই দাঁড়িয়ে আছে। জায়গাটা সত্যি খুব সুন্দর। আমাদের খাবারের জল শেষ হয়ে যাওয়ায় সুমন এখন বোতলে জল ভরছে, আর আমাদের মিষ্টি কাতো ছুটে বেড়াচ্ছে আর এই জায়গাটা এনজয় করছে। আদির এই ছোটবেলাটায় ওকে আমরা অনেক হ্যাপি মেমোরিজ দিতে চাই, যেটা ও বড় হলে দেখে খুব খুশি হয়। তখন অল্প লাঞ্চ করায় আমাদের সবারই একটু খিদে পেয়ে গেছে, আর এরকম সিনিক বিউটি দেখতে দেখতে একটু স্ন্যাক্স খাওয়ার মজাটাই আলাদা। পরে এরকম সুযোগ আসবে কি আসবে না, তাই আমরা এখন হোটেল হনারের ভিতরে ঢুকে স্ন্যাক্স অর্ডার দিচ্ছি। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর এখানকার ভিডিও তুলছি। এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো গোছানো, আর এখানে সব টুরিস্টরা এসে যে যার পাসপোর্ট সাইজ ফটো আর যে যার দেশের কারেন্সি আঠা দিয়ে আটকে দিয়ে যায়, কিন্তু আমাদের কাছে ফটো বা ইন্ডিয়ার টাকা ছিল না বলে আমরা এখানে আটকাতে পারলাম না। আমরা এখন বসে বসে আমাদের স্ন্যাক্সটাই এনজয় করছি ভিউ দেখতে দেখতে। আমরা এখন লাউটারব্রুনেন স্টেশনের দিকে যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরে ইন্টারলাকেন যাব। অনেকক্ষণ পর আবার এই সূর্যের দেখা পাওয়ায় আমি বললাম এই আলোতে আমাদের দুজনের এই মুহূর্তটা একটু ক্যাপচার করা, তাই সুমন এখন আমাদেরই ভিডিও তুলছে। ইন্টারলাকেন সিটিতে আমরা এখন হেঁটে হেঁটে আবার একটু ঘুরছি, কারণ আমাদের ট্রেন আছে লুজান যাওয়ার 6টা 4-এ।
এখন বাজে 5:12, তো সেই জন্য আমাদের হাতে অনেকটাই টাইম আছে, তাই আমরা আবার ইন্টারলাকেন শহরটা একটুখানি ঘুরে ঘুরে দেখছি। এই শহরটা সত্যি খুব সুন্দর করে সাজানো গোছানো। সুমন আর আদি এখন ঘড়ি দেখছে আর আমি একটু চারিদিকটা এক্সপ্লোর করছি। এখন আমরা 3 জনে মিলে চলে এসেছি ইয়াশ চোপড়া স্ট্যাচুর কাছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ইয়াশ চোপড়া স্ট্যাচুর সাথে ছবি তুলে এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি এখানকার লোকাল পার্কে। আজকে সারা দিন যেন ঝিরঝির করে বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না, যেখানেই যাচ্ছি সেখানেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ইন্টারলাকেনটাও এখন একটু ঘুরে বেড়াচ্ছি, এখানেও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। একটু পরে ট্রেন আছে, এই জায়গাটা একটুখানি ফিল করে নিয়ে আমরা বেরিয়ে যাব। এখানে সবটা এত সুন্দর করে সাজানো গোছানো যে দেখতেও ভালো লাগছে। ঘড়ির কাঁটা বলছে 6:45 বেজে গেছে। 6:04 ইন্টারলাকেন থেকে লুজানের ট্রেন আছে। এখান থেকে হাঁটা পথে স্টেশন মাত্র 5 মিনিট। তারপর ইন্টারলাকেন থেকে আমরা ট্রেন ধরে আমাদের হোটেল হলিডে ইনে চলে যাব। এই বৃষ্টিময় ওয়েদারে লেক ভিউয়ের সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ইউরোপ সিরিজের এই ভিডিওগুলো দেখতে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা এভরিওয়ান।